প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাবার গ্রহণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো তুলে ধরা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবীদের ক্ষুদ্র থেকে বৃহৎ প্রত্যেক বিষয়ে শিক্ষা দিয়েছেন। তার প্রতিটি কর্ম ও পদক্ষেপ মানবতার অনুসরণযোগ্য। সফলতা ও কামিয়াবির মাধ্যম জীবন পথের পাথেই তার কর্মপদ্ধতি অনুসরণ করলে মুমিনের জীবনে বয়ে যাবে প্রশান্তির ফলগুধারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খাবার খেতেন, খাবার গ্রহণে তার কি পদ্ধতি ছিল, সেই সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানাবো। খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণের আগে সবসময় বিসমিল্লাহ বলতেন। তার সঙ্গীদেরও বিসমিল্লাহ বলতে উৎসাহিত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নাম নিয়ে ও ডান হাত দ্বারা খানা খাও এবং তোমার দিক হতে খাও। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা খানা খেতে শুরু করো তখন আল্লাহর নাম স্মরণ করো, আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যাও তাহলে বলো বিসমিল্লাহি আউয়াল্লাহু ওয়া আখিরাহু। হাত ধুয়ে শুরু ও শেষ করা। খাবার গ্রহণের আগে হাত ধোয়া আবশ্যক, না হয় বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার আগে হাত ধোয়ার আদেশ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানাহারের আগে উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতেন। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পর কুলি করতেন এবং হাত ধৌত করতেন। দস্তরখান বিছিয়ে খাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়া বিশিষ্ট বড় পাত্রে খাবার গ্রহণ করতেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞেস করা হলো, তাহলে কিসের উপর খানা খেতেন? তিনি বললেন, চামড়ার দস্তরখানের উপর। ডান হাত দিয়ে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন ডান হাত দিয়ে খাবার খেতেন, বাম হাত দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন তিনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করবে তখন হাত চাটা নাগাদ তোমরা হাতকে মুছবে বা ধোবে না। আঙ্গুল চেটে খাওয়া। আঙ্গুল চেটে খাওয়ার ফলে বরকত লাভের অধিক সম্ভাবনা থাকে, কারণ খাবারের বরকত কোথায় রয়েছে মানুষ কিন্তু তা জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙ্গুল চেটে খাও, কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না। পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া। খাবার গ্রহণের সময় কখনো কখনো থালা বাসন থেকে একটি দুইটি ভাত, রুটির টুকরো কিংবা অন্য কোনো খাবার পড়ে যায়। সম্ভব হলে এগুলো তুলে পরিষ্কার করে খাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খাবারকালে যদি কোনো খাবার পড়ে যেত তাহলে তিনি তুলে খেতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের খাবার আহারকালে যদি লোকমা পড়ে যায় তাহলে ময়লা ফেলে তা ভক্ষণ করো, শয়তানের জন্য ফেলে রেখো না। হেলান দিয়ে না খাওয়া। কোনো কিছুর উপর হেলান দিয়ে খাবার খেতে তিনি নিষেধ করেছেন। হেলান দিয়ে খাবার খেলে পেট বড় হয়ে যায়, অনেক ক্ষেত্রে দাম্ভিকতা প্রকাশ পায়। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম। তিনি এক ব্যক্তিকে বলেন, আমি টেক লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না। খাবারের দোষ ত্রুটি না ধরা। শত চেষ্টা সত্ত্বেও খাবারের দোষ ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক, কিন্তু এই নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়াঝাটি করা নিতান্ত বেমানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারের দোষ ধরতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ত্রুটি ধরতেন না। তার পছন্দ হলে খেতেন,
আর অপছন্দ হলে খেতেন না। খাবারের শেষে দোয়া পড়া। আল্লাহ তাআলা খাবারের মাধ্যমে আমাদের প্রতি অনেক বড় দয়া ও অনুগ্রহ করেন। এই দয়ার কৃতজ্ঞতা আদায় করা সভ্যতা ও শিষ্টাচারের অন্তর্ভুক্ত। খাবার গ্রহণ শেষে আল্লাহর দরবারে খাবার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে শুকরিয়া জানাতেন ও দোয়া পড়তেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার শেষে এই দোয়াটি পড়তেন। আবার তিনি কখনো এই দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট বেশি বেশি শেয়ার করতে থাকুন। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট সকলের সুস্থতা প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।